আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করব চিকেন বিরিয়ানি। বিরিয়ানির জন্য মাংসটা আমি প্রথমে মেখে রাখবো। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ, বেটে রাখা বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, আর বিরিয়ানির মশলা দিচ্ছি 2 চা চামচের মতো, রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। এখন আমি মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন, 1 ঘন্টা রাখতে পারেন। একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, রেগুলার রান্নার তেল। বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজ বেরেস্তাটা আমি করার জন্য ভালো করে একটু নেড়েচেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন বেরেস্তাটা আমি উঠিয়ে নেব। এই তেলে আমি আলুগুলা ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা একটু ছড়িয়ে রাখবেন। তো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন উঠিয়ে নেব। এই তেলে আমি মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এখন আমি মাংসটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে তলানিতে লেগে না যায়। যে মশলাটা বাটিতে রেখেছি, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটা এই অবস্থা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ টমেটো সস। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। এই পর্যায়ে মশলাটার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাংসটা আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। স্বাদের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে স্বাদের জন্য চিনিটা অনেক ভালো। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। এই তো মশলা থেকে তেলটা যখন ছেড়ে দিয়েছে বুঝবেন মাংসটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানে চালটা ভাজার জন্য
তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আমি অল্প ব্যবহার করেছি। আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু হালকা ভেজে নেব। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি রাখা এটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি চালগুলা দিয়ে দেব। পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে চাল রেখেছি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। চালটা মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমি চালে 1 চা চামচ আদা বাটা অ্যাড করব। এই তো চালটা আমি 5 মিনিটের মতো ভাজবো। মিডিয়াম আছে ভাজতে হবে। এই তো চাল ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি মাংসটা রেডি করে রেখেছি। মাংসর সাথে চালটা মিশিয়ে নেব। চালটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে চালটা মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি 10-12টার মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু গুঁড়ো অ্যাড করতে পারেন। 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো রান্না করলাম। এখন আমি ফুটিয়ে রাখা 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, তার জন্য 1 লিটার পানি লাগবে। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। একটু ভালো করে পানিটা দিয়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নেব যাতে তলানিতে না লেগে যায়। এই পর্যায়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে তো পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট রাখবো। এই তো চলে আসলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। বিরিয়ানিটা আমার 80% হয়ে গেছে। এখন আমি বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তার সাথে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে বেরেস্তাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দেব। এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য আমি দমে রেখে দিচ্ছি। ছিদ্রটা মারার জন্য আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। 20 মিনিট পরে চলে এলাম। এই তো বিরিয়ানি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। এই তো বিরিয়ানি হয়ে গেছে। আশা করছি আজকের এই বিরিয়ানিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।